চলো চলো। আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে এবার ঠিক আছে, চলো। বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করব, তারপর এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কেন? তোমাকে কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাব হানিমুনে। হানিমুন? দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না, তাই তো আজকে আমরা হানিমুনে যাব। তারপর ওইখানে যে সমুদ্র দেখব আর রোমান্স করব। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। স্বামীর সাথেও হানিমুনে যাব, এটা আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেবো? মানে মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো, দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তোবা, তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। বাঁচান আমাকে, বাঁচান! দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আরে আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। না, শালা ভাবির সাথে কষ্ট হচ্ছে বাবা। ঘাড় ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মাইক খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো, আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? দাঁড়ায় আসছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা, আমি রায়ান, ও ইমরান। নয় একদম পায়েস বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আমি নিজেই তো হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো না, এই যে দুজন খায় একরকম, স্বাস্থ্য একরকম, এই যে চুল দাড়ি যে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি তোমরা তো দেখছো ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি, ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে। আমি দাঁড় রাখলে ওরও একই রকম স্টাইল করা লাগবে। এখন আমি যে যদি ক্লিন শেভ করি, ও একই কাজ করবে। তাই ইমরান, তুই চিরকম চলে যা। তোর জন্য কিন্তু আমি আর আমার বউ খুব অসুস্থের মধ্যে আছি। যা যা, চিরকম ব্যাক কর, যা। চিরকম যাবো মানে? একদম রায়ান সাজার চেষ্টা করবি না। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোবা আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি এই যে- ও, থামো তোমরা, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে যমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে। বৌমা, তোরা নিজের খেলা সামলা। এই মানে কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি ক্ষতি করছো তুমি জানো না? কি করছি আমি তোর? তুমি রিয়ার সাথে এমন কি করছো যার জন্য আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে? আজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই। ওই ক্যারেক্টারলেস মেয়ে রিয়ার কথা বলতেছোস? ওরে একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আমার সাথে থাকাকালীন সময় তার কোনো রিলেশনশিপে ছিল না। আগে 4টা করুক কিংবা 10টা করুক, সেটা আমার দেখা দরকার নাই। ভাই একটু বোঝার চেষ্টা কর, আমি কোনোভাবে চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকুক। এর জন্য আমি ইচ্ছাকৃত ভাবে আমি তোদের এই ব্রেকআপটা করে দিছি যাতে তোর ভালো হয়। কিন্তু তুমি ওর সাথে করছিলে কি সেটা আমাকে একটু বলবা? ওই তো ওই দিন যখন তুই পার্কে ওই মেয়েটার সাথে বসেছিস,